চলো আজ আমরা ক্লাস 8-এর ফার্স্ট লেসন স্টার্ট করি, দ্য উইন্ড ক্যাপ। অ্যান্ড দ্য অথর ইজ জেন ইয়োলেন, মানে যিনি লিখেছেন তার নাম হচ্ছে জেন ইয়োলেন। তার সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। কি বলেছে? জেন হায়াত ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। মানে তিনি বাচ্চাদের বই সম্পর্কে লিখতেন, তারপর ওই কাল্পনিক গল্প লিখতেন, তাছাড়াও বিজ্ঞানসম্মত কিছু গল্প লিখতেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, মানে 280-র বেশি বই লিখেছেন তিনি। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। মানে যেসব বই লিখেছেন তিনি তার মধ্যে এই দুটো বই হচ্ছে বেশি তার বিখ্যাত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। মানে এই যে আমরা দ্য উইন্ড ক্যাপ পড়ছি, এটা তার একটা গল্প আছে দ্য উইন্ড ক্যাপ, যেটার থেকে এডিট করে নেওয়া হয়েছে। এখন তো এডিট মানে নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাই তো? এরপর লেটস রিড, আমরা আমাদের গল্পতে এসে যাই। কি বলেছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা এক সময় একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে নাবিক হতে চেয়েছিল। সেলার মানে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেবে না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি নাবিকত্ব সম্পর্কে বা নৌকা চালানোর সম্পর্কে কীটা জানো? সি উড সে, তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি ঋতুর পরিবর্তন জানো, তুমি মাটির গন্ধ চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিচ্ছু জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, নাও এখন ছেলেটা, মানে আমরা যার সম্পর্কে পড়ছি, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবে করা মানে হচ্ছে মেনে চলা। জন সবসময় তার মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে তার চাষের কাজ নিয়ে থাকতো, কিন্তু একটা ভারী হৃদয় নিয়ে। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু কোনো দিন আর সিয়ের কথা মানে সমুদ্রের কথা বলতো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ হচ্ছে একটা লাঙ্গল টাইপের, যেটাই করে চাষ করা হয়। তো সে ওই প্লাউয়ের পিছনে চলছিল। হি all but ran over a tiny green turtle on a cold clod of dirt, মানে ক্লড মানে হচ্ছে একটা জমাট বাঁধা মাটির ডালা তোমরা বলতে পারো। তো ওই রকম একটা ক্লডের ওপরে, মাটির ডালার ওপরে একটা টার্টেল মানে একটা কচ্ছপ পেয়েছিল সে। হি পিকড দ্য টার্টল, পিক করা মানে হচ্ছে তোলা। হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার উপরে রেখে দিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো এই কচ্ছপটা ঠিক থাকবে। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষ শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল, প্লাক করা মানে ওখান থেকে সরানো, মানে ও মাথার থেকে সরালো। তারপর বলেছে দেখো এখানে, ফ্রম হিজ হেড। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে ও অবাক হয়ে দেখলো যে ওই কচ্ছপটা একটা সবুজ ছোট দেখে ফেয়ারিতে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, যে তার হাতের ওপরে দাঁড়ালো এবং তাকে সম্বোধন জানালো। বাউ করা মানে কি বলো তো? বাউ করা মানে হচ্ছে যে কাউকে মাথা নত করে সম্বর্ধনা জানানো। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, এটা কে বলছে বলো তো? ওই গ্রিন টার্টলটা। আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই দয়ার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার হৃদয়ের ইচ্ছা। অ্যান্ড আইল গ্র্যান্ট ইট টু ইউ, এবং আমি এটা পূরণ করে দেব। ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, ওই পরীটা বলল। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, ও সম্বর্ধনা জানালো কিন্তু কিচ্ছু বলেনি। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয়ের খুব ইচ্ছে ছিল যে সে সমুদ্রে যাবে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, ওর হৃদয়ের ইচ্ছাটা প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, কি মজার ব্যাপার দেখো,
ওই সবুজ পরীরা কিন্তু হৃদয়ও পড়তে পারত। দ্য গ্রিন ফ্যারি দেন সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। ওকে, আমি দেখতে পাচ্ছি তুমি নাবিক হতে চাও, তুমি সমুদ্রে যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের মুখটাই অ্যান্সার দিয়ে দিল, মানে এক্সপ্রেশন, বুঝো তো? ও কিছু উত্তর দেয়নি, কিন্তু ওর এক্সপ্রেশনই বলে দিল। তারপরে দেখো এখানে ওয়ার্ডনেস দিয়েছে, মেনশন, রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন, মানে উল্লেখ করা। মেনশন মানে এক কথায় আমরা বলতে পারি উল্লেখ করা। এখানে কি বলেছে, রাইট ও স্পিক অ্যাবাউট মানে তুমি লিখছো, বলছো, উইদাউট গিভিং মাচ ইনফরমেশন অনেকভাবে বিস্তারভাবে বোঝাচ্ছ না, এরকমটা। ক্লড, এখানে দেখো লাম্প, লাম্প মানে একগুচ্ছ। অফ আর্থ অর ক্লে, অফ আর্থ মানে এখানে মাটি বলছে, মানে মাটির একগুচ্ছ, একটা ডেলা বলতে পারো আমাদের ভাষায়। প্লাকড, টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, মানে একটা জায়গায় রাখা ছিল সেখান থেকে তুমি তুলে নামাচ্ছো, যেমন তুমি বলতে পারো যে চুল প্লাক করা মাথার থেকে। তারপরে ইয়ার্নড, হ্যাড স্ট্রং ডিজায়ার, যেমন ধরো কিছু সময়তে আমরা কোনো খেলনা দেখে পরে খুব ইচ্ছে প্রকাশ করি ওটা নেওয়ার জন্যে, সেরকম ইয়ার্ন এটার মানে। তারপরে অ্যাক্টিভিটিগুলো আছে, ওটা অন্যদিন হবে।